নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, তাহলে মসজিদ আগে ছিল কাঁচা মুসল্লি পাকা, মার্বেল করে দিলে মসজিদের হক আদায় হয় না, এসি লাগিয়ে দিলে মসজিদের হক আদায় হয় না। মসজিদের হক হলো আমাকে আপনাকে হাজিরা দেওয়া, কথা ঠিক না ভুল বলে? চিল্লে বলে যাই হুজুর আপনার এখানে বিরাট ভালোবাসি। কি ভালোবাসো? আর জানতে তো হুজুর আপনাদের জন্য জীবন দিল। আচ্ছা নামাজ পড়ো না হুজুর? ওইটা করি না। আচ্ছা এই কত নম্বরের শয়তান বলেন তো দেখি? ও আমার লেগে জীবন দিয়ে দেবে, আজ আমি জিজ্ঞাসা করি নামাজ পড়ো না হুজুর? ওইটা করিনি, কিন্তু আপনাদের কাছে ভালোবাসি। আরে গাধা, আমাকে ভালোবাসে কিচ্ছু লাভ নেই, তুমি আগে আল্লাহকে ভালোবাসো, কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না বেশি। আপনারা আমার কথা রাগটা করছেন? ও আমায় ভালোবাসে। আসামে জলসায় গেছি, আসাম প্রত্যেক বছর আল্লাহ নিয়ে যাওয়া। একজন বলল হুজুর আমাদের বাড়িতে এই নতুন ঘর করবো, আপনি খুঁটাটা গেড়ে দেবেন। ওখানে খুঁটা বলে, খুঁটা আমাদের এখানে পিলার বলি না, পিলার। এই কে তো বললো হুজুর আপনার খাস মশলাটা আপনি দেবেন, আপনার হাতে খুঁটা গাড়বো। ওখানকার ভাষা, হুজুর আপনার হাতে খুঁটা গাড়বো, আইসি। এই চলো যাই। তো গাড়ি করে নিয়ে যাচ্ছে লোকটা নিজের চার চাকা নাকি আল্লাহ জানে, যাক আমাকে নিয়ে গেল। যেতে যেতে বলছে হুজুর আপনাদের এখানে আমি বিরাট ভালোবাসি, আল্লাহর কসম আমাকে নিয়ে বলেছে। বলছে আপনাদের এখানে বিরাট ভালোবাসি। আমি শুধু বললাম নামাজ পড়ো, বললো না। তা কিছু লাভ আছে? আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হয়ে গে, আমি কি হজ করিনি ভাই? কেটি তো আমি হজ করি। মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ লিখেছে বলে মরে যাওয়ার পরে কেউ হুজুর আপনার কবরে কিন্তু যাবে না। এই এলাকার ইমাম সাহেব আপনার কবরের সাথে যাবে না। আমি ফুরফুরার আমজাদ সিদ্দিকী, আমিও আপনার সাথে কবরে যাব না। দুনিয়ার কোন আলেম মাওলানা হুজুর খেজুর কেউ আপনার কবরে যাবে না। ও আমার ঘটঘটপুর এলাকার মানুষেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, আপনাদের কবরে যদি যায়, আমার কবরে যদি কেউ যায়, আপনাদের কবরে যদি কেউ যায়, সেটা অন্য কেউ যাবে না, আমাদের ঈমান আর আমলটা সাথে যাবে। বলে বলে যাবো তো, এটা শিওর। একজন হাত তোলেন, আমার আমি মরবনি, আমি অমর। পারবে? একটা মানুষ হাত তোলেন যে আমি চিরস্থায়ী যাবো। কারা কারা হাত তোলেন যে হুজুর আমরা মরবো? একটু হাত তোলেন দেখি, স্মরণ করেন। কিতাবে এসেছে তোমরা মরণে করার স্মরণ করো। তো আজকে স্মরণ করেন, হাতটা তোলেন যে হুজুর আমরা মরবো। এই মনে পড়লো না, এর আগে মনে পড়েছিল আজকে সারাদিন। আজকে সারা দিনটা চলে গেল খোদার দিকে চেয়ে বলে, কতবার নামাজ পাঠিয়ে বসে আল্লাহর কাছে আখিরাতের জন্য দোয়া চেয়েছেন যে আল্লাহ তুমি জান্নাত দাও। আজকে সারা দিনটা চলে গেল নামাজ পাঠিয়ে বসে কতবার মনে করেছেন আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। আমার ভাইজানেরা, সোনার ভাইরা, সোনার
মায়েরা সব শুনে রেখে দাও, কবর এমন একটা জায়গা কেউ কারো হবে না, দু চোখ বন্ধ করলে কি দেখতে পাবে? অন্ধকার 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 অন্ধকার, কবরের থেকে কঠিন অন্ধকার হয়ে যাবে, কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না। ও কঠিন একটা জায়গা, যারা গেছে তারাই জানে। গুনাহগারদের কবরে এক একটা দিন দুনিয়ায় 50,000 বছরের সমান। এই ওই ছেলেগুলোকে দেখো দেখি, এই ওরা খুব ডিস্টার্ব করছে দেখছি। তোমাদের এখানে ওয়াজের পরিবেশ ভালো, এই বাচ্চাগুলো এমন ডিস্টার্ব করে না। আমি যে কথা বলছিলাম, আল্লাহ লিখেছে বলেন যাবেন তো জানি, যাবার লেগে কতটা তৈরি আছেন। বুকে হাত দিয়ে আজকে বালিশে মাথায় শুয়ে চিন্তা করবেন, আল্লাহ না করে আমি উদাহরণ দিচ্ছি, আমি বদদুয়া দিই না। এখন বাজে 11:39, এখনই যদি মরণ হয়ে যায়, আজকে হলো বুধবার, কাল হবে বৃহস্পতিবার। ও আমার ভাটপুকুর এলাকার ছেলেরা, ভাঙড়ের মানুষেরা, খোদার দিকে চেয়ে বলেন এই 11:39 বাজে, কালকে যদি আপনাকে এখনই আজকে মরণ হয়ে যায়, আমাকে আপনাকে কেউ রেখে দেবে বলে মনে হয়? একটু চিল্লে বলেন, কেউ রাখবে? অত সহজ? সব দিয়ে চলে আসে। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই লাশকে শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া করে সবাই যে যা সব চলে আসবে, আর আপন বলে কাউকে পাওয়া যাবে না, আর আপন বলে কেউ থাকবে না, সবাই মাটি দিয়ে চলে আসবে, আর আপন কাউকে পাওয়া যাবে না। ও আমার ভাইরা, যদি ওই জায়গায় কেউ আপন হয়, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর আপন কাউকে পাওয়া যাবে না। জোরে বলে, আর জোরে বলা যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে আপন বানাতে গেলে কি করতে হবে? নামাজ কাজা করতে হবে, তো নাকি যদি বলি নাই এই এখানে এক গলা মাটি খোঁড়ো 1 লাখ টাকা দেবো, কে খুলবে? হাত তোলো তো দেখি। আরে আমি দেবো, আমি দেবো, 1 লক্ষ টাকা দেবো, 1 গলা মাটি খুঁড়তে হবে। আমি হাই আমাকে আগে ভয় করছে, যদি কোনো লোক যদি বলে আপনারা আমি আপনি খুলবো না, খুলবি একটু কথা বলে, ওরে হাত তুলে দেবো আগে যে আমি। আচ্ছা, এটা কি কোনো চাকরিখানি ছেলে খেলা সহজ কাজ না কঠিন কাজ? একটু কথা বলে। মাথার ঘাম পায়ে পড়বে, কঠিন কাজ একটা, আল্লাহ মাফ করে। তারপরও তাকে যখন 1 লাখ টাকাটা পাবে, সে 1 লাখের বিষয় সে কষ্ট হলেও কিছু মনে হবে না। আচ্ছা, নামাজ কি এর থেকে কঠিন কাজ? একজন বলে হুজুর সব হয়, নামাজটাই হুজুর হয়। কি হয়? সব হয়, হুজুর নামাজের টাইমটা হুজুর আমি পাই না। সেদিনে 24 পরগনা, উত্তর 24 পরগনা, ওই ব্যারাকপুরের ওই সাইডে একজন আমাকে ফোন করলো, হুজুর আমি একটা কাজ করি, যে কাজটাই আমার নামাজ পড়া হয় না, হুজুর আমি কি করব? কাজটা করব না ছেড়ে দেব? আমি বললাম ছেড়ে দাও। জুম্মা যেসব কাজে দেখবো যে কাজ করলে আমার নামাজ কাজা হয়ে যাবে, সেসব কাজ আমার না করাই ভালো। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন না।
কেন আমি আমার স্ত্রী ছেলে বউ যেমন হক আদায় করতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে, আল্লাহ আমাকে স্ত্রী হক আদায়ের থেকে তিনার হকটাও আদায় করতে হবে। কথা ঠিক না ভুল? কেন আল্লাহ আমাকে বানিয়েছে কিসের লেগে? চিল্লে বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের লেগে বানিয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? আমাদের ইবাদত হচ্ছে মসজিদে ফজর বেলা বোঝা যাবে কটা ইবাদতকারী আছে। এই এলাকার মসজিদের মুসল্লি কারা? ফজরের হাত তোলেন তো। ফজরের মুসল্লি কে কে আছেন? হাত তোলেন। বুঝতে পারেন না কি বলেন? ফজর বেলা কে মুসল্লি আছেন? হাত তোলেন। একজন, দুজন, তিন, চার, পাঁচ, ছয়। আলহামদুলিল্লাহ। আপনারা কি সব বাড়িতে পড়েলেন? তা ভালো। তাও নিজে নিজে যদি পড়েলেন তাও ঠিক আছে। আর যারা ঘুমোয় তারা হাত তোলো। সে আর হাত তুলবে? ও সোনার ভাইরা, আমার ভাইরা, ভাইরা শুনে রেখে দাও, আমার ভাইজানেরা, জীবনের ঘুম আল্লাহ ঘুমিয়ে দেবে, আর তার নাম করলে উঠতে পারবো না। ওই ঘুমটার নাম হলো মরণ ঘুম। আমার ভাইজানেরা, ওই দিনে ওঠার চেষ্টা করলেও ওঠা যাবে না। ও উম্মতিরা, যাবার লাগি তৈরি হয়ে যান। মরতে যদি হয় মরার মতো মরেন, কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ নেই। আল্লাহকে রাজি করে মরেন, তবেই জীবনে লাভ। আমি আপনি মরে যাওয়া, জাহুলে মরে যাওয়া কখনো এক ভেবে নেবেন না। আমার আপনার মরে যাওয়া, বসিরহাটের আল্লামা রুহুল আমিনের চলে যাওয়া কখনো এক নেবেন না। আপনার আমার মরা, দাদা হুজুরের মরা কখনো যেন এক নেবে না। আপনার আমার মরা আর আল্লাহর ওলিদের মরা কখনো যেন এক নেবেন না। কারণ তিনারা মরা নয়, তিনারা মরেও জিন্দা। জোরে বলে আর জোরে বলা যাবে না। কেন? তিনাদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায়? তিনারা আল্লাহকে রাজি করেছে, আর আমরা শয়তানকে রাজি করছি। কথা ঠিক না ভুল বল? তিনারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কে খুশি হয়েছে? আল্লাহ খুশি হয়েছে। আর আমরা বেনামাজি, মদখোর, তারিখোর, জুয়াখোর, হারামখোর, সুদখোর, জিনাখোর, জানেন দুনিয়ার নোংরা মানুষ আমাদের অনেকের ভিতরে ঢুকে গেছে। আমরা কাকে খুশি করছি? শয়তানকে খুশি করছি। গুনার কাজ করলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। আর নেক কাজ করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে বললেন না? ভাই আমার আলোচনা বুঝবেন। বর্তমানে কি দেখা হয় মানুষ আল্লাহকে বেশি খুশি করছে না শয়তানকে করছে? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও উম্মতেরা, এমন মরণ মরতে হবে যেন মরণের পরে যেন কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। কি বললাম? মরা কেমন মরা মরেছে? মরার পরেও কথা বলেছে। এইরকম জীবনে হয়েছে আপনাদের এলাকায়? আচ্ছা, মরা মানুষ কথা বলে? একটু কথা বলে না? এই এলাকায় মরা মানুষ কথা বলে? তাহলে বলছো মরা মানুষ কথা বলে ভাই? মরা মানুষ কথা বলে না। আবার এমন মানুষ আমার ভাইজানেরা, আমিও মানুষ, আপনিও মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কাফনের ভিতর থেকে আল্লাহর ওলি কথা বলেছে। জোরে বলে। তাহলে মানুষ হলে আমিও মানুষ, আর ইমামে আযম হুজুরও মানুষ, কিন্তু উনি মরণের পরে কথা বলেছে। আমরা বলতে পারবো? কেন পারবো না? কোন জায়গাটায় ঘাটতি?
চার ইমামের এক ইমাম ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এমনি মরণের পরে কথা বলেন হুজুর যেই জায়গাটায় হুজুরের মাটি হবে ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে ৭০০০ কোরআন খতম করেছিলেন রে বলে আর বলে কত ৭০০০ হুজুর যে জায়গাটায় কবর হবে নিজে হুজুর সেই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ৭০০০ কোরআন শরীফ খতম করেছিলেন জোরে বললেন না তো ইনি মরণের পরে কথা বলবে তো কে বলবে আবু জাহল বলবে সারা দিন একবার আল্লাহ আল্লাহ মুখে বেরোয়নি তাই সে মরণের পরে কথা বলতে পারে সারা দিনটা যার বুকে ১৮০০০ কিস্তি থাকে একবারও আল্লাহর নাম বলার সময় পেলুনি কথা ঠিক না ভুল বলে মুখটাই সব নাপাক করে ফেলেছে নাউযুবিল্লাহ নবী মদিনা মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি হতে গেলে দাদা হুজুরের ঘরে জন্মগ্রহণ করা লাগে না আল্লাহর ওলি হতে গেলে খাজা হুজুরের ঘরে আপনাকে বংশের মানুষ হওয়া লাগবে না আল্লাহকে পেতে গেলে আপনাকে ছোট হুজুরের ছেলে হওয়া লাগবে না আল্লাহকে পেতে গেলে আপনাকে সিদ্দিক বংশ আপনাকে পেতে হবে না আল্লাহকে পেতে গেলে আপনাকে নামের আগে পীরজাদা লাগাতে হবে না আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইবাদতই যথেষ্ট যদি একটা ভেড়া আল্লাহর ইবাদত করে সেও আল্লাহর ওলি হয়ে যাবে চিল্লে বলে অত সহজ এই ছেলেগুলো বদমাইশের কাজ দেখছি তো উফ আর তোমরা মেয়েদের জায়গাটা এই জায়গায় করবে মেয়েদের জায়গায় মেয়েদের বাচ্চা আছে হই হই একটু তফাৎ দেখো এই দেখো দেখুন মেয়েদের বাচ্চা চিল্লাচ্ছে একটু আলাদা জায়গায় সাইডে করে মায়েদের সব বাচ্চা কাচ্চা আছে আর বর্ষার সময় বলে এক জায়গায় করে ফেলেছে নবী মদিনা মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা আমার নবী পাকের প্রেমিকেরা একটা ভ্যান আল্লাহর ওলি হতে পারবে না বলে তাহলে কিন্তু তার ভিতরে কি থাকতে হবে ঈমান আমল থাকতে হবে আল্লাহর ইবাদত থাকতে হবে তবে সে আল্লাহর ওলি হবে হিন্দু ঘরের ছেলে নাম হলো প্রতাপ চন্দ্র সেন নাম শুনেছেন কেউ সুফি আব্দুল মোমেন হুজুরের মাজারে গেছেন ঘট ঘট করে লোক হাত তোলেন তো দেখি একজন দুইজন তিন চার পাঁচ ছয় সাত আট নয় ডালটা কেমন পড়ে আছে দেখেছেন কথা বলতে ডালটা এরকম খাড়া হয়ে আছে না শুয়ে পড়েছে ঠিক আছে খাড়া হয়ে আছে কি দেখেছে আপনি হিন্দু ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন বাউনের ঘরের সন্তান আল্লাহ জিনাকে এত বড় আমল আরে আল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন হিন্দু গোত্রকে মুসলমান হলেন মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন আমার ভাইজানেরা দাদা হুজুর কেবল এক তারিখে আব্দুল মোমেনকে দাওয়াত করেছে আব্দুল মোমেনকে খাবার লেগে দাওয়াত করেছে আব্দুল মোমেন খানা খেতে বসেছে মুজাদ্দিদুল জামান খানা নিয়ে এসে আব্দুল মোমেনের সামনে হাজির করেছে বাবা আব্দুল মোমেন খাও বাবা বাবা আব্দুল মোমেন খাও বাবা আল্লাহর ওলি আব্দুল মোমেন হুজুর খাই না চুপ করে বসে আছে মুজাদ্দিদুল জামান বুঝতে পেরে গিয়েছে পীর যখন পীরের হুকুমকে মানছে না মুজাদ্দিদুল জামান বেশি রিকোয়েস্ট আর করে না সোজা বাড়ি চলে গিয়ে পীর মাকে গিয়ে বলছে আব্দুল ভাইয়ের মা ও বশির মা আমি আমার আব্দুল মোমেনের রান্না কে করেছে বলো
পীরমা বলে কেন হাজী সাহেব দাদা হুজুরকে হাজী সাহেব বলে ডাকতেন? হাজী সাহেব আমি রান্না করেছি। বলে না তোমার আব্দুল মোমেন খাবে না, এটা হতে পারে না, নিশ্চয়ই কোন দ্বিতীয় ব্যক্তি আব্দুল মোমেনের রান্নায় হাত দিয়েছে। এই কইছে তোর বাড়ি কান ধরে তোর মূল্য দেবো, ওইটুখানি ছেলে ফটো তুলছ আমার ওই পোস্টারের আড়াল থেকে। এই 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 কইছি এই বাবু এদিকে তাকা, ভয়ে তাকা। এই তুলিছিস কেটে দিবি, তুলে থাক। না না এই কইছি কিছু মনে করিনি বাবু, আমি সব ফটো তুলতে যে তুলবে তার গুনাহগার। আমার আমাকে শুধু ফটো তুলতে আর মোবাইল এত বাজে জিনিস, সব পুরাতন ওয়াজকে নিয়ে ইদিক উদিক করে কাটিং মাটিং করে অমুক তমুক নতুন পুরাতন সব ওয়াজগুলো পুরো শুধু এসে শুধু কাটিং করে আর কাটিং করে সমাজে শুধু ফিতনা ছড়িয়ে দেয়। এরকম আছে না? এই তোমরা যেন কাটিং মাটিং করবে, আমার ওয়ালি আলী আর কাটিং করতে মানা করে, সব আবার মানা করে। এসব কাটিং করে করে না 10 মিনিটের ওয়াজ, এই 2 ঘন্টার ওয়াজকে 4 মিনিট করে দেয়, 2 মিনিট করে দেয়। আম্পিয়ার একটা ছাগল, কথা বলে এই আম্পিয়ার ছাগল মাঠে আছে, এই কথাটা বলেছে আম্পিয়ার ছাগল মাঠে আছে। আর এমনি উদাহরণ দিচ্ছি, মাঠে আছে বলে ওটা কেটে দিয়েছে, শুধু কি হলো একটু কথা বলো। আম্পিয়ার একটা ছাগল মাঠে আছে, আর মাঠে আছে কথাটা কেটে দিলে কি হবে? আম্পিয়ার একটা ছাগল, মানে কি রকম সব কারসাজি যদি করে ফেলে। আমি এটা কথাই বলছি, এটা উদাহরণ। আম্পিয়ার না এপিয়ার, ওই এটা কথাই বলে উদাহরণ। নবী মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মাইয়ানেরা, শফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খানা খাই না। আল্লাহর ওলি শফি আব্দুল মুমিন চুপ করে আছে। মুজাদ্দিদুল জামান বাড়ি গিয়ে বলছে বাবা আব্দুল মুমিন, ও বাবা মুজাদ্দিদুল জামান বাড়ি গিয়ে বলছে ও কোচির মামার আব্দুল মুমিন খানা খাইলে। কেউ রান্না করেছে? পীরমা বলে না আমি রান্না করেছি। নিশ্চয়ই কেউ দ্বিতীয় ব্যক্তি হাত দিয়েছে। একটা মেয়ে বাড়িতে খাদেমা ছিল, কাজ করত। সে এসে বলল বাজার আমি একটুখানি কাঠ শুধু চুলাই কাঠ একটা ঢুকিয়ে দিয়েছি। দাদা হুজুর কেবলা বললেন মা সত্যি করে বলো তুমি পাক হালতে আছো না পাক হালতে আছো? মেয়েটা বলে আব্বা জান আমি আমার যে মাসের ব্যাপার হয় ওই অবস্থাতে আছি। অর্থাৎ মেয়েদের যে মাসের ব্যাপার হয় ওই সময় মেয়েরা নামাজ কালাম পড়া চলে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুজাদ্দিদুল জামান শুধু আল্লাহকে বললেন আল্লাহ আমার আব্দুল মুমিনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন জোরে বলে। আর জোরে বললাম কি বুঝলে যে নাপাক অবস্থায় শুধু খাবারে একটা নিয়ে হাত দিয়েছে বলে আব্দুল মুমিন খাইনি খানা, জোরে বললেন না? মুজাদ্দিদুল জামান শুধু বললেন আল্লাহ আমার আব্দুল মুমিনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন জোরে বললেন না? এমনি হয়েছে অনেকজন আবার ওলিদের ঘটনা বললে বলে এসব বেনিয়ে বেনিয়ে বলে বেয়াদব তুমি কি জানবে ওলিদের সম্পর্কে? ইনারা এমনি হয়নি, টানা 25টা বছর ধরে ইবাদত করে তবে আব্দুল মুমিন হয়েছে জোরে বললেন না? আর একটু জোরে হবে না? তুমি আমি তো শুধু নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছি, তুমি আমি পাবো কি করে? কথা ঠিক বলছি না ভুল বলছি? ইনা বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ধরে হ্যাঁ পানি খেয়ে হালকা খেয়ে ফল মূল এই সব পাতা নদীর পানি এসব পানি খেয়ে আল্লাহর ইবাদত করেছে, তবে বড় পীর সাহেব আল্লাহর ওলি হয়েছে জোরে বললেন না?
আর তোমার আমার সামনেতে এত হাড় জড়ো হয়ে থাকে, শুধু ঠেসছি। বেবাড়িতে গিফট যদি নিয়ে যাই 200 টাকা, আবার চিন্তা করে হ্যাঁ 200 টাকা নিয়ে যাচ্ছি, উসুল করতে পারবো তো? একটু যদি সেদিনে গ্যাসটা হয় বলে আজকে গিফটটা আমার লস হয়ে গেল। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে যে টাকা দিলুম ঘোড়া ডিম সে খেতে পারলো না। আমার কথায় আছে তোমরা খাও কম, কথা বলো কম, আর ঘুমাও কম। আমার বেশি ঘুমও ভালো নয়, বেশি খাওয়াও ভালো নয়, বেশি কথা বলাও ভালো নয়। নিজের কাজ করবেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তিনাদের জবানে সব সময় আল্লাহ 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 জিকির লেগে থাকতো। হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এক আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল। হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি দুজন দুজনকে সালাম দিলেন। আল্লাহর ওলিরা ব্যাগ থেকে একটা খুলে একটা ব্যাগ থেকে একটা আটা বার করলেন। ব্যাগ থেকে আটা বার করে মুখের মধ্যে ফেলে দিয়ে একটু পানি খেয়ে নিলেন। হযরত হাসান বাসরি জিজ্ঞাসা করলেন, আপনি একটা আটা খেয়ে পানি কেন খেলেন? ওই আটাটা দিয়ে যদি রুটি বানিয়ে খেতেন কত না ভালো হতো। ওই সময় আল্লাহর ওলি বলে, ও হাসান বাসরি, একটা আটাকে রুটি বানাতে যতটা টাইম লেগে যাবে ওই সময়টাতে আমার আল্লাহ পাকের 100 তসবিহ পড়া হয়ে যাবে। বলে আর বলা যাবে না। কি বুঝলেন? কি হচ্ছে রে? আমি সেই শেষে একদম কি বলবো বলো, এটা আবার কি ঠিক করলো? তাহলে কি বুঝলেন আপনারা? আল্লাহর ওলিদের কাছে ফালতু সময় নেই, ফালতু সময়। কিন্তু আমরা সারাদিন মাচানে বসে আড্ডা মারছি, সারাদিন মোবাইল দেখছি, সারাদিন আমরা ফোন দেখছি। একটু সুযোগ পেলি একটু সুযোগ পেলি, কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু সুযোগ পেলি আমরা ফোন দেখছি। আমরা ওলি হতে পারবো ভাই? বর্তমান জামানায় আমাদের যা মোবাইল হয়ে গেছে, ওলি হওয়া খুব কঠিন ব্যাপার। আর এমন জিনিস করে দিয়েছে, ছাড়া আপনি আমি বাঁচতেও পারবো, বাঁচতে পারবো মানে চলতে পারবো দুনিয়ায়। এই আমার বাড়ি থেকে ডাক্তার শরীরটা খারাপ, ডাক্তারকে ফোন করল, এই ডাক্তারকে ফোন করে দিলাম। ডাক্তার ঘরে গিয়ে দেখে এলো ওষুধ। আমি বললাম প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপে পাঠাও। আমার আব্বা জানের আজকে ওষুধ ছিল, ওষুধ কালকে পাঠিয়ে দিয়েছিল, দোকানদার বিল পেটিয়ে দিল, আমি আমার ফোন পেতে মারতে হবে। এমন করে দিয়েছে যে খারাপ জিনিস নয়, ভালো জিনিসও আছে। যদি হোয়াটসঅ্যাপ আর ফোন পে না থাকতো আমি ফোন ব্যবহার করতাম। এই দুটো খুব প্রয়োজন হয়ে গেছে, এমন হয়ে গেছে না মানে চলা মুশকিল হয়ে গেছে, বিরাট গাড়ি। আমি দোয়া করবো না আজকে এই জায়গায় পরিবেশটা আমার এ লাগছে, এইও মাঝে মাঝে ঘট 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 করছে। তাহলে আল্লাহর ওলিরা তাদের জবানে সব সময় আল্লাহর নাম থাকে। আমার ভাইজানেরা, আমরা ওলি হব, 100 বার ওলি হতে চেষ্টা করতে হবে। কেননা আল্লাহকে রাজি না করে গেলে আমাদের দুনিয়ায় বেশি দিনের জন্য নয়। এসেছি একা, যাইও একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাবো একা, আপনার আমার কেউ সঙ্গে যাবে না। কেউ যদি আমার আপনার সাথে যায়, আমাদের ঈমান আমলটাই
সাথে যাবে জোরে বলে চিল্লে বলে তাই আজকে এই গণপুকুরে গণপুকুর থেকে ওয়াদা করো আমার মায়েরা আমার মুরব্বীরা আমার ভাইজানেরা আমার সোনার ভাইয়েরা আজ থেকে ওয়াদা করো আমি আল্লাহ রাসূলের কাছে এসে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যদি ফরজ নামাজটা পড়ি রমজান মাসে রোজা রাখি আর হালালকে হালাল বলে আর হারামকে হারাম বলে যদি আমি গণনা করি তবে কি জান্নাতে যাওয়া যেতে পারে আল্লাহ নবী বললেন হ্যাঁ যেতে পারে জোরে বলে আর জোরে বলে বেশি আমল নয় একজন রাসূলকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আমি যদি নামাজ পড়ি রমজান মাসে রোজা রাখি আর হালালকে হালাল বলে যাই হারামকে যদি হারাম বলে আমি যদি গণনা করি তাহলে কি আমার জান্নাতে যাওয়া যাবে রাসূল বললেন হ্যাঁ জোরে বললেন না আচ্ছা এই কাজগুলো আমরা পারব একটু কথা বলেন আমরা বেশি নয় 5 ওয়াক্ত নামাজটা ধরেন না 30 বছর ওয়াজ শুনছে 40 বছর ওয়াজ শুনছে আমি হুজুরকে ভালোবাসি আমি তমুক মাওলানাকে ভালোবাসি আমি ওই হুজুরের জন্য পাগল আমি তমুক হুজুরের জন্য পাগল আমি অমুক মাওলানার লেগে পাগল নামাজটা পড়ো না ভাই তুমি আল্লাহর পাগল হতে পারবে না তুমি হুজুর মাওলানার পাগল হতে পারলে আল্লাহর হতে পারবে না আল্লাহ আগে না হুজুর আগে একটু কথা বলে না তাহলে আল্লাহর পাগল হবে না বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাও মনে 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 করো যেন তুমি আল্লাহকে দেখতে লেগেছো বান্দা যদি এটাও তোমাদের মনে না হয় তোমরা এটা মনে করো আল্লাহ যেন তোমাকে আমাকে দেখতে লেগেছে বলে বলে আর নামাজে যখন দাঁড়াবে এটা মনে করো যে আল্লাহকে যেন তুমি দেখছো আর ওটা যদি তোমার আমার মনে না পড়ে তাহলে এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছে জোরে বললেন না হ্যাঁ আমার ভাইজানেরা মক্কা শরীফে চলে যান সেখানে নামাজের কত পাগল মানুষ গিয়ে দেখে এলাম মদিনা শরীফে চলে যান সেখানে নামাজের কত পাগল মানুষ পাগল দেখে এলাম আমার ভাইজানেরা আজ আমাদের দেশে ঘরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না নামাজ হচ্ছে মসজিদের সামনে পাশের মাঠে খেলা চলছে নামাজ হচ্ছে আমাদের চায়ের দোকানে বসে আড্ডা মারছে জিজ্ঞাসা করলেও বলে নামাজ পড়ে পড়বো ফোন আচ্ছা ভাই পড়ে করতে করতে একদিন মসজিদের মাইকে তোমার নামটা ঘোষণা হয়ে যাবে আর পড়ে পড়া হবে না এবারে চলো হিসাব দেওয়ার জায়গায় ও আমার ভাইজানেরা নামাজ যদি কেউ নিয়ে যদি ওই কবরে যদি চলে যায় আল্লাহ নামাজের ওসিলায় ইমানের ওসিলায় আল্লাহ কবরটাকে আলোকিত করে দেবে আর বলা যাবে না ওই জন্য নামাজকে বলা হয়েছে নামাজ আখিরাতের সাথী আর নামাজকে বলা হয়েছে কবরের বাতি জোরে বলে আর বলা যাবে না 24 আসছে না 25 আজ কত আসছে আজকে 25 আসছে আমার দাওয়াত ডায়মন্ড হাট ওয়াজ সরিষাহাট একটা ছেলে ফোন করল হুজুর আমি আপনার ওয়াজ খুব শুনি হুজুর বললাম আপনার ওয়াজ শুনে শুনে আমি নামাজি হয়ে গেছি আল্লাহ সাথে আছে আমাকে ফোন করে বলল যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি আর আপনার ওয়াজ শুনে শুনে আমি নামাজি হয়ে গেছি আল্লাহ হিদায়াত করেছে আমি হিদায়াতের মালিক নই নদিয়া থেকে একটা লোক এলো সেলুনের দোকানদার সেলুন চুল কাটে যারা চুল কাটে ভাই তাদের পেশা কিছু চুল না দাড়ি কাটা কেউ যদি সেলুনের দোকানদার দাড়ি কাটবানি বলে তার সেলুন চলবে বর্তমানে আল্লাহ সাক্ষী আছে নদিয়ায় বাড়ি ছেলেটা আমাকে বলল হুজুর আমি আপনার ওয়াজ শুনি আর আপনার ওয়াজ শুনে হুজুর আমি সেলুনের দোকানদার আর আমার সেলুনের দোকানে দাড়ি কাটা কাজ করি জোরে বললেন না আলহামদুলিল্লাহ
একটু জোরে হবে না? তখন এইসব কথাগুলো শুনে আল্লাহ সাক্ষী আছে আমার বুকটা এত আমাকে মোবাইলে ফটোটা তুলে দেখাচ্ছে দোকানের ফটোটা একদম লেখা আছে দাড়ি কাটা হয় না বললেন না আলহামদুলিল্লাহ একটু জোরে হবে না ভাই আমি কেউ নই ভাই হিদায়াতের মালিক হলো আল্লাহ আর যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চায় আমার আল্লাহ পাক তাকে হিদায়াত করে যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চায় না আমার আল্লাহ পাক তাকে হিদায়াত করে না হিদায়াত চাই আমার সোনার ভাই সোনার চাঁদ আল্লাহ করে তোমরা আমার ভাই যুবক বয়সটাকে ফালতু জায়গায় দিও না যুবক বয়সটাকে আল্লাহর কাজে লাগিয়ে দাও কদিনের দুনিয়া এই তো কত যুবক মরে যাচ্ছে রাস্তাঘাটে আল্লাহর কি হুকুম কদিন মানলো আমাদের ওই এলাকার ড্রাইভার এই কোচি আমাকে নামাজ পড়তে নিয়ে গেল কোচি আব্বা ইন্তেকাল করেছে আমার জামাইবাবু ড্রাইভার ছিল আরে ভাই তোমাদের এলাকায় বাড়ি লোকটা আসাম লোকটা আমাদের ঘুরাই আমার জামাইবাবু ওটা আমার জামাইবাবু আমার নিজের জামাইবাবু ছোট হুজুর কেবলা উনি মেজো মেয়েকে বিয়ে করেছে আমার জামাই ইন্তেকাল হয়ে গেছে তিনার গাড়ি ছিল তিনা আব্বা আমাকে বললো হুজুর এই ব্যাপার বেশি বয়সও নয় ইয়াং কতবার বয়স তার চেয়েও কত ইয়াং ছেলে মারা যায় খোদার দিকে চেয়ে বলেন আমরা যে এখানে যে কজন বসে আছি আমাদের প্রত্যেকটা বয়সী লোক মরেছে না মরে একটু কথা বলেন আল্লাহর দিকে চেয়ে কে কদিন হায়াত দিয়ে এসেছে আল্লাহই জানে আমিও কোনদিন চলে যাব কদিন বাঁচবো আল্লাহই ভালো জানে আপনিও কোনদিন চলে যাবেন কদিন বাঁচবেন আল্লাহই ভালো জানে তবে হ্যাঁ মরবো তো মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ মরণের ভয় করিনি সত্যিকারের কথা আরো বেশি ভয় লাগে কি জানেন যাবার মতো তো আমল করতে পারি কথা আমার বুঝতে পারলেন মরণের কোনো ভয় নেই কিন্তু যে যাবার মতো তো কিছু করতে পারিনি হ্যাঁ যদি কিছু করতো তাহলে বলতুম যে হ্যাঁ ঠিক আছে চল জীবনটাই তো শুধু গুনাই কেটে গেল একবার আল্লাহকে ডাকার সময় আমি তাই ভাইদের ঘরে বলবো মায়েদের ঘরে বলবো মায়েরা আমার ভাইরা সোনার ভাইরা নামাজ পড়ো নামাজ এমন একটা জিনিস তোমাকে দুনিয়ার যত খারাপি থেকে নামাজ তোমাকে দূরে সরিয়ে দেবে জোরে বললেন না একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমি আমার সোনার ভাইদের আমার মায়েদের বলে যাব নামাজ পড়ো আল্লাহ আমাদের কবুল করেন আসেন সবাই একটু নবীকে একটু সালাম দেব ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সুলতানে মদিনা महबते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आकसीना या नबी सलामो तलाल बदरो अलाइना मिन सनियातिल बिदाई वजबा शुक्र अलाइना
মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সকলে বসে গানেরাই ও সবাই ভেতরে বলো দোয়া হবে তাবারুক দেওয়া হবে মনে করবে সবাই ঢুকে বলো আরে মোবাইলে তোমাদের মাধ্যমে আমি কথা বলি এই মোবাইলে সব কাটিং মাটিং করে এসব ফিতনা ছড়ায় আমার এই ইদানিং দেখছি দু একদিন ধরে আমার একটা ইদানিং বহুত পুরোনো ওয়াজ সেটাকে নিয়ে সব কিছু বদমাইশ ছেড়েছে খবরদার সব দেবে না আমি যে জিনিসটা উল্লেখ করে নিয়েছি সেই জিনিসটাকে নিয়ে যদি ছড়াও তোমরা তোমাদেরই গুনাহ হবে কথা ঠিক না ভুল আর ফিতনা জিনিসটা ভালো নয় আমি ফিতনাই থাকতে চাই আমি সেই জন্য আজ থেকে বহুদিন আগে আমার উইথড্র করে নিয়েছি আর কিছু বদমাইশ ছেলে আছে তারা ওইগুলোকে নিয়ে আবার এটা কি ঠিক কি বলে হ্যাঁ খবরদার ওসব আমার ওয়াজ যেন নিয়ে তোমরা কেউ যেন যারা কাটিং করে পুরো ওয়াজ নিয়ে ছড়াচ্ছ তোমরা যদি দাও তোমরা কিন্তু হিসাব দেবে আমি বলে দিলাম আমি যে জিনিসটা আমি বলে আমি উইথড্র করে নিয়েছি যার জন্য আমি মাফ চেয়ে নিয়েছি ক্ষমা চেয়ে নিয়েছি আবার সেই সব অজগুলো দিবার দরকার কি আছে ফিতনা সৃষ্টি করা কথা বলা ফিতনা সৃষ্টি করা ভালো তাহলে গুনাহ হবে খবরদার সব করবে না তোমরা এগুলো ছড়িয়ে খামাখাই বলে দেবে বুঝলে ইদানিং এই 2-3 দিন ধরে দেখছি মোবাইলে এই কিছু বদমাইশ লোক আছে এদের কাজ শুধু ওই লিয়ে পড়ে থাকে এদের কাজ কর্ম নেই নাকি আল্লাহই জানে আল্লাহ হিদায়াত করেন আমাকে প্রথম করেন তারপরে সবাইকে করেন বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আল্লাহ করে শোনার সব তোমরা আমার ভাই শোনার চাচা মায়েরা নামাজ পড়বে মায়েরা সংসার আল্লাহ বরকত দেবে যদি স্বামী স্ত্রী নামাজি হয় কথা ঠিক না ভুল বলে হ্যাঁ বাড়িতে মেয়েরা যদি নামাজ না পড়ে আর স্বামী যদি নামাজি হয় কেমন লাগে না নামাজি মানুষটাও তো বেনামাজির হাতে খাবে তাও তো একটা নামাজি তার স্ত্রীকেও হতে হবে কথা ঠিক না ভুল বলে সেজন্য স্বামী স্ত্রী দুজনেই নামাজি হও বলেন ইনশাআল্লাহ আমি যে আপনাদের কাছে এতক্ষণ ধরে ওয়াচ করলাম আপনারা কি আমার কথাই কেউ কষ্ট পেলেন একটু কথা বলেন খবরদার আমার কথাই যেন কেউ কষ্ট পাবে আর যদি পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন আপনারা হায়াত মওতের কথা বলা যায় না ভাই কে কবে মরবে না মরবে ব্যথা নিয়ে মরলে গন্ডগোল ওই জন্য বলছি যদি পেয়ে থাকো আল্লাহর রাস্তায় মাফ করে দেবে আর আমিও যদি পেয়ে থাকি আমিও মাফ করে দিলাম কি কথা ঠিক না ভুল করে বলে আল্লাহ আর যতটুকু বলেছি আল্লাহর রহমত আমি ব্যথা দিবার কোনো কথা কিছু বলেছি আমি আপনাদের নামাজ রোজার কথা বলেছি এই কথা যদি বলে ব্যথা হয় তাহলে এটা আল্লাহ করতে বলেছে কথা ঠিক না ভুল করে বলে নামাজ পড়ার হুকুম কার চিল্লে বলে তাহলে এই কথা আর ব্যথা লাগলে তাহলে আল্লাহর কথাই ব্যথা লাগবে নাউজুবিল্লাহ ও আকিমুস সালাত আল্লাহ বলছেন নামাজ কায়েম করো 82 বার কোরআন শরীফে বলেছে জোরে বললেন না আর একটু জোরে হবে না আমরা একবারও শুনি আল্লাহ কবুল করুন এই ধক 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 আওয়াজটা কেন এরকম হলো বন্ধু আর কি হবে ধক 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 আওয়াজ হালকা হালকা
ভোল্টেজের প্রবলেম হচ্ছে অনেকদিন করেছিল বলে আর এখন জলসা বলছে অনেকদিন করে হ্যাঁ সত্যি মানুষ গাড়ি অনেকদিন পরে বসে থাকলে বার করলে চলতে গন্ডগোল হবে এই আমি এসেছি যে আপনারা খুশি নয় একটু কথা বলে এই সত্যিকারে খুশি হয়েছেন কারা খুশি হয়েছেন হাত তোলে মাশাআল্লাহ নারী তাকবীর কল্পনা বেশি আর তাকবীর দেবো আওয়াজ হবে নারী তাকবীর নারী তাকবীর আল্লাহ কবুল করে এই যে জলসাটা সামনে বছরে হবে না বন্ধ হবে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন না খবরদার জলসা বন্ধ করবেন জলসা যেন বন্ধ না হয় খেয়াল রাখবেন নবী দিবস বন্ধ করবেন না খেয়াল রাখবেন আচ্ছা এই জলসাটা হতে গেলে ফ্রি পয়সাই হবে না অর্থ লাগবে মাদ্রাসা চালাতে গেলে ফ্রি পয়সাই হবে না অর্থ লাগবে মসজিদ চালাতে গেলে ফ্রি পয়সাই হবে না অর্থ লাগবে আরে সেই অর্থ দেবে কারা আল্লাহর বান্দা বান্দিরা দেবে বলেন ইনশাআল্লাহ কে আছে আল্লাহর বান্দা প্রথমে একজন হাত তোলে 2000 টাকা এক বছর পরে করে দেবে আমি তার নাম ধরে দোয়া চাই আমার এই হাত আল্লাহর কাবায় দুবার গিয়ে লাগিয়েছি কে আছে যে হুজুর আমি দেব 2000 টাকা কেউ নেই একজন 2000 টাকা দেবে আল্লাহর কেউ বান্দা নেই 2000 টাকা দেবে কেউ নেই 2000 টাকা দেনে वाला একটা আল্লাহর বান্দা হবে না 2000 টাকা যে হুজুর আমি দেব একজন হাত তোলে যে হুজুর আমি 2000 টাকা এক বছর পরে দেব কে কে আছে হাত তোলে ফার্স্টে কে দেবে আল্লাহর বান্দা নাম লিখা এই কি হলো বলে প্রথমে 2000 টাকাটা কে দেবে একটু হাত তোলে কত টাকা কত দিকে যাচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য 2000 টাকা কে কে দেবেন বলে যে হুজুর আমি দেব দানের মাল করবে না একের বোঝা 10 রাতি এক টাকা দান করলে আল্লাহ পাক এই দানের ওসিলায় নাজাতের ঠিকানা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ নেই 2000 টাকা কে দেবেন একজন হাত তোলে হুজুর আমি দেব আল্লাহর একটা বান্দা হবে যদি মনে করে হুজুর ওটা আমাদের জলসা নয় ও মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে আল্লাহ তাআলা তো করে মায়েরাও তো দেয় যেমন আপনারাও তো দেন বলে উফ খুশি এখন 10 বল এই নগদ 20 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন বলুন আমিন 2000 টাকা তো হবে কি নাম শাশুড়ি মারা গেছে কি নাম তোমার নাম আল্লাহু আমিন আমার শরীফুল্লাহ শরীফ থাকতে পারি না আমার সোনার ভাই আল্লাহ নিজের শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গিয়েছে আল্লাহ তিনি আজকে দুনিয়ায় নাই শাশুড়ি মায়ের সবরেশানির জন্য 2000 টাকা দেবে আল্লাহ যদি ওনার শাশুড়ি মায়ের কবরের আযাব হয় আযাব মাফ করে দিন আল্লাহ ওনার শাশুড়ি মায়ের কবরটাকে জান্নাতে গোলাপের বাগান করে দিন বলুন আমিন সকলে বলুন আমিন নারী তাকবীর আর একজন কে আছে 2000 শুনে কত টাকা কত দিকে যাচ্ছে জলসা আমারও নাম নয় জলসা যে সব জলসা আল্লাহ আল্লাহ রাসূলের জলসা সেগুলোই সব আমাদের কথা ঠিক না ভুল বলে আর একজন কেউ নেই 2000 দেবে এক বছর পরে মা চলে গেল আজ বলে মা বলে দেখা যাবে না আল্লাহ মা বলে আজকে আজ জীবনে তুমি ডাকতে পাবে বাপ চলে গেল আজ জীবনে বাপ বলে ডাকতে পাবে তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে আরামে বিছানা ছেড়ে দিয়ে সামনে বাজারে ঘুমিয়ে আছে আর সন্তানদের মুখে দিকে চেয়ে আছে আল্লাহ আমার দুনিয়ায় ছেলে রেখে আসলাম মেয়ে রেখে আসলাম নাতি পোতাদের রেখে আসলাম কে আল্লাহর রাতে
সেই জনম দুঃখিনী মায়ের কথা কি আব্বার কথা মনে করে কোন সন্তান নেই যে 2000 টাকা হুজুর আমি আমার আব্বা কিংবা মায়ের নামে দেবো? কেউ আছে? কেউ আছে? একটা কোন সন্তান নেই যে হুজুর আমার আব্বা মরে গেছে দোয়া করে তার নামে 2000 টাকা দেবো? কি আমার মা মরে গেছে দোয়া করেন তার নামে 2000 টাকা? কত টাকা কত দিকে যাচ্ছে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দেবেন, দান বেকার যাবে না। কেউ নেই। এতগুলি মানুষ বসেছেন, 2000 টাকা আর একজন হবে না? একটু হাত তোলে কষ্ট করে। দেনেওয়ালা কে? কথাও বলে দেনেওয়ালা কে? এর আগে যে আওয়াজ হচ্ছে এখন আর আওয়াজ হয় না। বলে টাকা চাইলে এমনি চিল্লাচ্ছে, যেই টাকা দিয়েছে আর দেনেওয়ালা কে আল্লাহ বলতে ভয় লাগছে। যদি টাকা দিয়ে বলে ফেলবে না কি দেব? আল্লাহ 4-5 এক সপ্তাহ আগে জলসায় গিয়েছিলাম বাঁকুড়ায়, 6.5 লক্ষ টাকা খরচা করেছি জলসা। কত? একটু কথা বলো। আমার আব্বা জান একটা জলসা করলো কদিন আগে বাঁকুড়ায়, 12 লক্ষ টাকা খরচা করেছে। কত টাকা? 12 লক্ষ টাকা। আর আমি বলবো 6.5 লক্ষ টাকা খরচা করেছি। এদিকে একটা জলসা করি নির্দেশখালী খানকা, কমিটিকে জিজ্ঞাসা করলাম কত টাকা খরচা, বললো 5 লক্ষ টাকা খরচা। যদি বলে হুজুর পয়সা আছে, না না পয়সা নয়, দিলও আছে। কথা ঠিক না হুজুর? পয়সা থাকলে হয়নি, তার সাথে অন্তর থাকা বলে কেউ নেই আল্লাহর বান্দা 2000 টাকা আর একজন হবে না। কালকে জলসায় গেলাম এতে জায়গাটা চোরা ডাকাতিয়া বাসন্তী থানা, সব কিছু উঠে গেল, টাকাও দিল, চাল ফাল সব আলু। বলে মায়েরা যদি দিতে চান একটা মেয়েদের ঘরে খাতা দিয়ে দেন, মেয়েরা মেয়েদেরটা লিখে নেবে। যে মেয়েটা লেখাপড়া জানে ওই মেয়েটাকে খাতা দিয়ে দাও। মায়েরা যদি লিখাতে চান লিখিয়ে দেবে। 1000 টাকা দেবেন, 1000 টাকা যদি মনে হয় যদি কমিয়ে দেন 1000 করে কে কে দেবেন? বলে 1000 করে কে কে দেবেন? হাত তোলে। আল্লাহর কে বান্দা আছে যে হুজুর আমি 1000 টাকা দেব সামনে বছর এই জলসা? এই জলসাটা হচ্ছে খুশি না বেজার? একটু কথা বলে। সব তোমাদের বইয়েরা দান দেয় বলে তোমরা দেবে না? এসব লোক মনে মনে করে হুজুর আমাদের সব বইয়েরা দেয় কেন? এই জলসাটা মেয়েরা চালায়, এই জলসাটা মেয়েরা কালেকশন করে ছেলেদের হাতে দেয়। মেয়েরা কাদের থেকে নেয়? হুজুর আমাদের থেকে তো তারা নেয়, আর আমরা কেন দেব? এই নিয়ত করেছেন নাকি আল্লাহ জানে। হুজুর আমাদের বইয়েরা তো দেয়, আমরা কেন দেব? বলেন 1000 করে কে কে দেবেন? হাত তোলে। হুজুর আমি 1000 টাকা দেব। দানের মাল কত রাতে রোজা 10 রাতি, 1 টাকা দান করলে আল্লাহ পাক এই দানের ওসিলায় নাজাতে ঠিকানা করে দেবে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নাম বলতে বলি চোর 1000 টাকা দেবে। আল্লাহ তার দান কবুল করুন। তারপরে অনেক আশা করে দিন আল্লাহ তার হালাল রুজগারে বরকত দিন। আল্লাহ তাকে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ একবার সুযোগ করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? আচ্ছা 1000 টাকা কিছু মূল্য আছে সমাজে? একটু কথা বলেন, কিছু মূল্য আছে? কিছু দাম নেই ভাই। হ্যাঁ বলেন, কেউ নেই আল্লাহর বান্দা? 1000 করে কে কে দেবেন? হাত তোলে। সময় নষ্ট করেন, আমি তো কালেকশন করতে চাই না। সময় নষ্ট হয়, বাবারে মারে খালুরে নানারে, অনেক টাইম নষ্ট হয়ে যায়। ভাইজানকে বলছিলাম যে ইউনুস মওলানাকে বলতে পারতেন যে তুলে নিতে, উনি তুলে নিলেন। বললো হুজুর উনি তুলবেন বলে আমাকে দিয়েছে। বলে
1000 করে কে কে দেবেন বলে? এত বলতে হবে তাড়াতাড়ি করে বলেন কে কে দেবেন। আল্লাহর কে বান্দা আছে? ঘটকপুকুর মধ্যপাড়াতে 1000 টাকায় 1 বিঘে জায়গা হয়ে যায় তো নাকি? কত এলাকায় 1000 টাকায় 1 বিঘে জায়গা হয় হয় না? তো যেভাবে আপনারা তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে আমি 1 বিঘে জমির দাম চাইছি। কথা বুঝতে পারলেন না? মেন সমস্যা কোন জায়গায় বুঝতে পেরেছি? আপনারা মেয়েরা দাম দেয় তো ওই জায়গায় ছেলেরা কি করছে? কই সে বলি? সে আমি বলি আমি কই বলি বলে কে আছে? 1000 করে কে দেবেন বলে? হাত তোলে তাড়াতাড়ি বলে। আল্লাহর কে বান্দা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু দানের জন্য কম্পিটিশন করতেন। দানের জন্য তারা আল্লাহ নবীর সামনে সব আমাল হাজির করতেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী একটা দিকে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু বকর, আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, তোমার ঘরে তোমার বড় বাপ আছে আবু কুহাফা, তোমার মেয়ে আসমা রয়েছে, তোমার বিবি বাল বাচ্চা রয়েছে, তাদের লেগে কি কিছু রেখে আসো না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তাদের লেগে আর কিছু রেখে আসে না বাড়িতে, আল্লাহর রাসূলকে রেখে চলে এসেছে বলে সাইবুদ্দিন ভাই আমার 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। মনের নেশা সারা করে দিন, হালাল দিতে বরকত দিন, সকলে বলুন আর জোরে বলুন আমিন। নারে তাকবীর, এই জোরে দাও না নারে তাকবীর। কে কে দেবেন বলেন তাড়াতাড়ি। আল্লাহর আর কে বান্দা? এই তো মেন ব্যাপার কি আম পুড়িয়ে দিয়েছি তো সব মনে করছে বিরিয়ানি খাওয়া এখন শুরু হয়ে গেল, খিচুড়ি খাওয়া, ওই জন্য সব হই হই শুরু হয়ে গেছে। আর হুজুর যে কত চালাক জানেন, ওদের ঘরে এত সহজে খিচুড়ি খাওয়াবো, ওদের ঘরেও বসিয়ে রাখবে। কি কি বলছো? এনার এই ভাইরা মায়ের সবরে শরীর 1000 টাকা দেবে। অন্য গ্রামে বাড়ি, তথাপিও আল্লাহর মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আমার এই ভাইয়ের মা আজ জীবনে মা বলে ডাকতে পাবে না। আল্লাহ যদি মাজারে কবরে আযাব করে দিন, আল্লাহ আমার কবরটাকে নূর আলা নূর করে দিন না। সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কেউ আছে আর 1000 বলে? তাড়াতাড়ি করে 1000 টাকা আর কেউ দেবে বলেন? তাড়াতাড়ি কে কে দেবেন? তাড়াতাড়ি হাত তোলেন, আমি এবারে দোয়া করব। তাড়াতাড়ি করে বলেন 1000 টাকা আর কেউ দেবে? আল্লাহর বান্দা আর কেউ নেই 1000 টাকা? তাড়াতাড়ি করে বলেন। কত টাকা কত দিকে চলে যাচ্ছে, কত টাকা কত দিকে নষ্ট হচ্ছে। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দেবেন, আপনার বেকার যাবে না। আল্লাহর রাসূলের দেশে যাবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করব। মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আমি দোয়া করি আল্লাহ নিয়ে যান। কেউ নেই হুজুর আমি হজে যাব, দোয়া করেন আল্লাহ যেন আমাকে হজে নিয়ে যায়। আমি 1000 টাকা নিয়ত করে দেব, আমি দোয়া করব। এত লোক আমি গুনাহগার, কিন্তু এখানে এত মানুষ হাত তুলবেন, নেককার নিশ্চয়ই কেউ আছে। বলে কে কে? তাড়াতাড়ি করে বলেন 1000 টাকা কে কে দেবে? তাড়াতাড়ি হাত তোলেন যে হুজুর আমি আল্লাহ বরকত দেন,
আল্লাহর রুজি আল্লাহ উন্নতি দেবে। হ্যাঁ, কত টাকা কত দিকে যাচ্ছে, তাড়াতাড়ি করে বলবো, সময় নষ্ট করে। কি হয়েছে, কি বলছে, কি না দাউদ আলী বাজায় 500 টাকা করে আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন আল্লাহ। আব্বা দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গিয়েছে, যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে দিন, বলুন আমিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে দেন না নারে তাকবীর, আওয়াজও বেরোচ্ছে। চিন্তা করছে আওয়াজ দিলে যদি পয়সা দিতে হয়, আওয়াজ দিলে পয়সা লাগবে নাকি? জোরে দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। বলে কে আছে? 500 1000 কে কি দেবেন বলেন? যে হুজুর এই 500 টাকা দেবো কি 1000 টাকা দেবো, কে কি বলে? তাড়াতাড়ি করে আমি দোয়া করব। 500 টাকা 1000 টাকা যার যেমন ইচ্ছা তাড়াতাড়ি বলে যে হুজুর আমি দেব। আল্লাহ কত টাকা কত দিকে যাচ্ছে, কত পয়সা কত দিকে চলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দেবে তাড়াতাড়ি। কি হয়েছে? আল্লাহ আল্লাহ মায়া শাসন করেছে, যে মায়া শাসন করেছে আল্লাহ আল্লাহ মায়েদের জান কবুল করুন আল্লাহ। মায়েদের মনে নেক আশা পুরা করে দিন, সকলে বলুন আমিন। ফটোটা ওর কাছে সেই জলসায় আমার মারাত্মক বেড়ে জানো না, আমার এত এত স্মরণ শক্তি, মানে আমার মা পর্যন্ত আমি শুধু যেই দেখি আমি এত কথা বলি, তুমি দিয়েছো তাহলে বুঝতে পারো নি ভাই? মসজিদের উপরে না, ওখানে তুমি আকাশে তুই পেলে তবু পেলে ওখানে দিয়েছে কি বদমাইশ ছেলে দেখেছো? এই সব দিকে ছেলে বলে কে আছে 500 1000 টাকা কে কি দেবেন বলে, তাড়াতাড়ি বলেন, আমাদের সময় নেই। এলাকার খুব শক্ত বলেন তাড়াতাড়ি। কি নাম? আজাদ আলী মোল্লা 500 টাকা দেবে আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন আমিন।